এই সিলেটটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে জিন্দাবাজারের মতো একটা প্লেসে এটা কিন্তু মানে আসলে ভালো লাগার মতো একটা ব্যাপার। এখানে ঘুরতে আসা যায়, দুইটা জিনিস একই সাথে পাওয়া যাচ্ছে, বিনোদন পাশাপাশি খাবার। সিলেটে বিভিন্ন জায়গায় এই ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম এই জল্লারপাড় ওয়াকওয়েটা। সিলেটের বাইরে থেকে যারা বেড়াতে আসবেন সিলেটে, এবং সিলেটেও এমনিতে আমাদের আসলে সাপ্তাহিক বিনোদনের হিসাবে বাচ্চাদেরকে নিয়ে যে আমরা কোথাও বের হব এই সুযোগ সুবিধাটা তেমন ছিল না। তো এটা করায় আমি মনে করি আমাদের একটা বৈকালিক একটা চমৎকার একটা সময় কাটবে সবাই। জিন্দাবাজারের এই এরিয়াটা আমরা বিগত দিনে দেখেছি এই এরিয়াটা একটা অবহেলিত একটা জায়গা ছিল, আর এই অবহেলিত এই জায়গাটা এখন এত চমৎকারভাবে একটা ওয়াকওয়ে হয়েছে। আমরা আসলে সত্যি আনন্দিত এই জায়গাটা এরকম পেয়ে। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মেয়র মহোদয়কে, ধন্যবাদ জানাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব মোমেন সাহেবকে, কারণ ওনাদের এই প্রচেষ্টায় আমরা মনে করি এই সিলেটটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যেই মেয়র মহোদয় সিলেটে আরও কয়েকটা ওয়াকওয়ে করেছেন, এবং জিন্দাবাজারের এই এরিয়াটায় ওয়াকওয়েটা হওয়ায় এই এরিয়ার পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে। এবং আমাদের যে পিছনের যে জায়গাটা ছিল এটা একসময় ডুবা ছিল, এখানে অনেক মশা ছিল, যা নগরবাসীর অনেক যন্ত্রণার কারণ ছিল। আমি মনে করি ব্যক্তিগতভাবে এই জায়গাটা পরিষ্কার হওয়ায় এবং একটা বৈকালিক একটা মানুষের একটা বিনোদনের একটা প্লেস হয়েছে, এবং আমি মনে করি এটা মানুষের স্বাস্থ্য সচেতন যারা মানুষ আছেন ওনারা বৈকালিক হাঁটায় বের হলে এটা অনেক চমৎকার একটা পরিবেশ আছে এই জায়গাটায়। আমাদের পিছনের যে জায়গাটা আছে, আমি বর্তমানে জিন্দাবাজার যে ওয়াকওয়েটাতে আছি, এটার পিছনের যে জায়গাটা আছে এই জায়গাটা এখানে পর্যাপ্ত জায়গা আছে। যদি মেয়র মহোদয় আরেকটু উদ্যোগী হয়ে এই জায়গাটায় যদি একটা আরও সুন্দর কিছু করেন, এখানে একটা বোট আনা যায়, নৌকার একটা ব্যবস্থা করা যায়, একটা লেক জাতীয় কিছু, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অনেক ফুড কোর্ট হচ্ছে, যা সিলেটের বাইরে থেকে যারা বেড়াতে আসবেন সিলেটে, এবং সিলেটেও এমনিতে আমাদের আসলে সাপ্তাহিক বিনোদনের হিসাবে বাচ্চাদেরকে নিয়ে যে আমরা কোথাও বের হব এই সুযোগ সুবিধাটা তেমন ছিল না। তো এটা করায় আমি মনে করি আমাদের একটা বৈকালিক একটা চমৎকার একটা সময় কাটবে সবাই। অনেক ভালো লাগছে এবং সুন্দর এটা না, এই যে মানুষ বসে সন্ধ্যার সময় নাস্তা খাইতেছে, চলাফেরা করতেছে, খুব ভালো লাগতেছে এগুলা। এখানে আসলে ওয়াকওয়ে মানে যে ওয়াকওয়ে যেটা হয়েছে এটার মানে একটা বিশেষত্ব আছে। এটা হচ্ছে এখানে আপনারা যারা মানে দর্শনার্থী যারা আসবেন তারা বিভিন্ন ধরনের খাবার এখানে পাবেন, আপনার বিভিন্ন ধরনের ফুড ঘুরে ঘুরে খেতে পারবেন বিভিন্ন স্টলে গিয়ে। এটা অনেকটা মেলার মতো একটা স্টলের মতো আর কি। এখানে আপনার মানে বারবিকিউ থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাচ্ছেন। বিশেষ করে আমার ক্যাফে হাইড এন্ড সিকে আপনারা যেটা পাচ্ছেন বারবিকিউ চিকেন পাচ্ছেন। অনেক সময় দেখা যায় হাঁসের মাংস হরিপুর গিয়ে খেতে হয়, তো সেক্ষেত্রে আর হরিপুর গিয়ে খেতে হবে না, আমার স্টলে আপনারা আসতে পারেন। তারপরে হচ্ছে গরুর ভুঁড়ি যেটা বলা হয়, হ্যাঁ অনেকেই এটা পছন্দ করেন, অনেকেই করেন না। হ্যাঁ, তো আমার এখানে আপনারা গরুর ভুঁড়িটা পাবেন, ফ্রেশ ভুঁড়ি পাবেন খাওয়ার জন্য। আর সাথে আমরা লুচি রাখতেছি, রুটি থাকবে, চালের রুটিগুলোও থাকতেছে। এছাড়াও আমাদের বিভিন্ন কিছু চাইনিজ আইটেমগুলো আছে, বারবিকিউ উইংস, ফ্রাইড রাইস, হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিসগুলা। তো দেখা যাইতেছে বিভিন্ন ধরনের খাবারগুলো আমাদের এখানেও আপনারা পাবেন। আর দোকানগুলো ওপেন হয়ে গেলে এটা আপনার একটা দেখার মতো স্থান হবে, আর বসে একটু আড্ডা দেওয়ার মতো মানে ফ্রেন্ড বন্ধু বান্ধব নিয়ে আসলে ভালো একটা আড্ডার একটা প্লেস এটা হবে। আর সাথে আপনারা খেতেও পারলেন। আপনাদের স্বতঃস্ফূর্ত আগমন আমাদের জন্য আসলে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আপনারা আশেপাশে অনেক হয়তোবা দেখছেন যে বিভিন্ন কুড়ের ঘরে এই সেই হয়েছে, আপনারা বসতে পারবেন, ভালো লাগবে। বিকেলের সময়টাও অনেক ভালো কাটবে। এখানে একটা পুকুরের মতো আছে, আমরা যতটুকু জানতে পারলাম যে এই পুকুরটা মেবি আপনার সংস্কার করা হবে, এখানে বোটের ব্যবস্থা করা হবে, বাচ্চাদের মানে নিয়ে এখানে আরও কিছু মানে কার্যক্রম মানে চলছে আর কি এখানে। তো এগুলো যখন পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু এটা দেখার মতো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা আসলে জিন্দাবাজারের মতো একটা প্লেসে এটা কিন্তু মানে আসলে ভালো লাগার মতো একটা ব্যাপার। এখানে ঘুরতে আসা যায়, হ্যাঁ, এবং দুইটা জিনিস একই সাথে পাওয়া যাচ্ছে, বিনোদন পাশাপাশি খাবার। হ্যাঁ, বিভিন্ন টাইপের খাবার আপনারা উপভোগ করতে পারবেন। আশা করি ভালো লাগবে আপনাদের, আপনারা আসবেন। আসলে সর্বপ্রথম আমি নগরপিতা আমাদের মেয়র মহোদয় যে সুন্দর উদ্যোগ নিতেছেন এই সিলেটের উন্নয়নের জন্য ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায়
এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বদৌলতে আজকে সিলেটে বিভিন্ন জায়গায় এই ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম এই জল্লারপাড় ওয়াকওয়েটা আসলে চমৎকার। আমাদের হাঁটার জায়গা স্পেসটা আসলে অত্যন্ত কম, তারপরেও যতটুক ওনার প্রচেষ্টায় যতটুক এই ওয়াকওয়ে দিয়েছেন, তারপরে এই ওয়াকওয়ে আমাদের জনগণের জন্য এবং যারা বৈকালিক বা হাঁটা চলার জন্য অত্যন্ত চমৎকার। এখানে ফুডকোর্ট রয়েছে এবং যারা এই উদ্যোগ নিয়েছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই নগরবাসীকে, আমন্ত্রণ জানাই এই যে ওয়াকওয়ে, জল্লারপাড় ওয়াকওয়ে আছে, তারপরে আমাদের গুয়াবাড়ি ওয়াকওয়ে আছে, আরও অনেকগুলা হইতেছে, সবগুলায় খুব চমৎকার পরিবেশ এবং বাচ্চাদের নিয়ে এবং ফ্যামিলিকে নিয়ে আসার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আসলে এখানে যে জল্লারপাড় যেটা, এটা আসলে জিন্দাবাজার সিলেট শহরে একটা প্রাণকেন্দ্র বলা হয়। এখানে যদি আরও ডেভেলপ, এই পিছনে আমাদের যে জল্লা আছে, এই জল্লা বা এই যে এখানে যদি আরও সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়। এখানে মশার প্রচুর উপদ্রব ছিল, এখানে দুর্গন্ধও ছিল, কিন্তু এখন যারা আসছেন বা ঘুরতেছেন, দেখতেছেন, চমৎকার একটা জায়গা হয়েছে মানুষের বিনোদনের জন্য। আমি সবাইকে বলবো জল্লারপাড় ওয়াকওয়ে একবার এসে দেখে যান, আপনাদের ভালো লাগবে। এবং সিলেটবাসীকেও বলবো যে আরও যেগুলো আছে সেগুলোও দেখার জন্য।